শুক্রবার সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার, আর সেই অস্ত্র উদ্ধারে আমেরিকা যোগ। সিবিআই এর দাবি, যেসব অস্ত্র উদ্ধার হয়েছে তার মধ্যে 3টি রিভলভার আমেরিকায় তৈরি। কেন্দ্রীয় গোয়েন্দাদের এও দাবি, এমন সব অস্ত্র উদ্ধার হয়েছে যা খোলা বাজারে বিক্রি হয় না। সিবিআই এর সন্দেহ, জাল নথি দিয়ে ডার্কনেট ব্যবহার করে এই সব অস্ত্র কেনে সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান। এই সেই বাড়ি। সিবিআই এর দাবি, শুক্রবার এই বাড়ির ঘরের মেঝে খুঁড়েই মিলেছে লুকোনো অস্ত্রের ভান্ডার। প্রচুর পরিমাণে আর্মস, গুলি, সেগুলি কিন্তু এই গর্ত থেকেই বের করে নিয়ে আসা, এবং দেখানোর চেষ্টা করব সেই খোঁড়া যে কংক্রিট, সেই কংক্রিট কিন্তু আবু তালেবের বাড়ির পাশেই ফেলে রাখা হয়েছে। শুক্রবার সন্দেশখালীতে হানা দেয় সিবিআই এবং এনএসজি। বিস্ফোরকের খোঁজে রোবটও নামায় এনএসজি। সিবিআই এর দাবি, আবু তালেব মোল্লা নামে এক ব্যক্তির ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হয় অস্ত্র ভান্ডার। এবার সামনে এলো অস্ত্র ভান্ডারের সঙ্গে আমেরিকা যোগ। সিবিআই এর দাবি, উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে 3টি রিভলভার মার্কিন মুলুকে তৈরি। এখানেই তদন্তকারীদের প্রশ্ন, কেন বিদেশি আগ্নেয়াস্ত্র? সিবিআই এর দাবি, উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের মোট মূল্য প্রায় 50 লক্ষ টাকা। এই টাকা কোথা থেকে এলো? বাজেয়াপ্ত করা যে অস্ত্রগুলি, সেগুলির আনুমানিক মূল্য মোট 50 লক্ষ টাকা, অর্থাৎ এক একটি আগ্নেয়াস্ত্র প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকায় কেনা হয়েছিল বলে সিবিআই সূত্র থেকে খবর। সিবিআই এর দাবি, উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের সিংহভাগই খোলা বাজারে বিক্রি হয় না। তাহলে সন্দেশখালীতে এইসব অস্ত্র এলো কোথা থেকে? সিবিআই এর সন্দেহ, জাল নথি দিয়ে ডার্ক নেট ব্যবহার করে এইসব অস্ত্র কেনে শাহজাহান। তারপর সেগুলি রেখে দেয় নিজের ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে। সেই আবু তালেব মোল্লার সরবেরিয়ার এই বাড়ির মেঝে খুঁড়েই অস্ত্রের ভান্ডার উদ্ধার হয়েছে বলে দাবি সিবিআই এর। ভয় তো এমনি হবে, তো ভয় হবে না? বাড়ির ধারতে যদি একটা জিনিস উদ্ধার হয় তো ভয় তো হবে। আমরা তো জীবনে কোনো সময় শুনিনি যে এরকম কিছু একটা এখনো আছে। এই যে অস্ত্রপাতি যেসব পেয়েছে, বোমটম, এসবগুলো তো আমরা জীবনে কোনো সময় দেখিও নি। আর এই কোথার থেকে আসলে তা কি করে বলবো, মানে আমরা চিন্তা করে পাচ্ছি না। কেন্দ্রীয় এজেন্সির এও দাবি, সন্দেশখালী থেকে উদ্ধার হয়েছে কোল্ড রিভলভার, যা শুধু পুলিশ ব্যবহার করে। তদন্তকারীদের প্রশ্ন, পুলিশের রিভলভার কিভাবে শাহজাহানের গড়ে? পুলিশের অস্ত্র কি তাহলে লুট হয়েছিল, নাকি অন্য কোনোভাবে পুলিশের রিভলভার শাহজাহানের ডেরায়? এই সব প্রশ্নের এখন উত্তর খুঁজছে সিবিআই। নিউজ 18 বাংলা। শুক্রবার ছিল উত্তরবঙ্গে 3 জেলায় ভোট, আর উত্তরবঙ্গে যেদিন ভোট সেদিনই সন্দেশখালীতে সিবিআই এনএসজির হানা। এ নিয়ে নির্বাচন কমিশনের নালিশ করল তৃণমূল। তাদের দাবি, ভোটের মধ্যে তৃণমূলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা হচ্ছে, আর এ নিয়ে তরজা তুঙ্গে। শুক্রবার লোকসভার দ্বিতীয় দফার ভোট, সেদিনই সন্দেশখালীতে সিবিআই এনএসজির হানা। क्यों इतना झूठा बोलते हैं? क्यों आप बिहार में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है? কালকে আবার ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে নিয়ে গেছে, এনআইএ কে নিয়ে গেছে। এট দ্য টাইম অফ ইলেকশন তুমি কিছু দেখাচ্ছ যার কোনো সাক্ষী নেই, লোকাল পুলিশও জানে না। তুমি যেটা নিজের না নিয়ে এসেছো কি করে জানবে? তুমি নিজে 5টা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, প্রমাণ তো নেই। সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। কমিশনে গিয়েছে তৃণমূল, চিঠি লিখে নালিশ জানিয়েছে। তৃণমূলের দাবি, আইন শৃঙ্খলা পুরোপুরি রাজ্যের বিষয়, কিন্তু সিবিআই রাজ্য সরকার কিংবা পুলিশকে না জানিয়েই সন্দেশখালীতে হানা দিয়েছে। ভোটের দিন এভাবে সন্দেশখালীর ফাঁকা জায়গায় অনৈতিকভাবে সিবিআই হানার মাধ্যমে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। সিবিআই তদন্ত হচ্ছে কোর্টের রায়, এর মধ্যে কেন্দ্র সরকারের কোনো হস্তক্ষেপের কোনো বিষয় নেই। যে যেখানে অস্ত্র এসেছে, যে অস্ত্রগুলো বিদেশে তৈরি, ভারতের আন্তরিক সুরক্ষা, ইন্টারনাল সিকিউরিটি থ্রেটের সামনে পড়ে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সেখানে দাঁড়িয়ে সিবিআই তদন্ত বন্ধ করার জন্য হাইকোর্ট, কখনো নির্বাচন, সুপ্রিম কোর্ট, কখনো নির্বাচন কমিশন দৌড়দৌড়ি করছে। দৌড়াদৌড়ি করো, যারা দেশদ্রোহিতা করেছে তাদের কোনো ছাড় নেই।
এই এনএসজির ব্যবহার হয়েছিল 26/11 মুম্বাইয়ের তাজ বিস্ফোরণে। সারা দেশের একটা মানুষও বিশ্বাস করে না যে এই সন্দেশখালির ঘটনা সেই তাজ বিস্ফোরণের সাথে তুলনীয়। প্রসঙ্গত যে বোমা উদ্ধার করা হয়ে গেছে সেটা দেখা গেছে দেশি বোমা, অথচ সেটার জন্য নিয়ে আসা হলো এনএসজিকে। অর্থাৎ এটা প্রমাণ হয়ে গেল রাজ্য প্রশাসনকে বদনাম করার জন্যে সন্দেশখালির এই ঘটনায় এনএসজির মতো একটা সংস্থাকে নিয়ে এনএসজির মান মর্যাদাকে ভুলুণ্ঠিত করলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। যেখানে যেখানে বোম ফেটে যাচ্ছে 9 জন 12 জন 14 জন মারা যাচ্ছে। মমতা ব্যানার্জি চুপচাপ থাকে বলে চকলেট বোম ফেটে গেছে, লঙ্কা ফটকা ফেটে গেছে। কিভাবে দেশ বিরোধী শক্তিকে, রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত করছেন প্রমাণ হচ্ছে। এই করেই এগরার খাদিকুলের ঘটনা, এই জন্যই আমডাঙ্গার বিস্ফোরণের ঘটনা। আমরা বলছি সিবিআই, এনআইএ, ইডি, এনএসজি প্রত্যেকে একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আমরা সেটা মানি। জওয়ানরা কাজ করেন, আমরা তাদের রেসপেক্ট করি, কিন্তু তাদের মিসইউজ করছে পলিটিক্যাল পারপাসে এবং তাদের ক্রেডিবিলিটি নষ্ট করছে ভারতীয় জনতা পার্টি। আধা সেনা দিয়ে হচ্ছে না, কমান্ডোকে যেতে হচ্ছে। পশ্চিমবাংলায় তো টেররিস্টদের মুক্তাঞ্চল হয়ে গেছে। এই অস্ত্রশস্ত্র এবং এই উগ্রপন্থীরা, তাদেরকে দুটোকে ওখান থেকে বার করার দরকার, যাতে ওখানে মানুষ নিশ্চিত থাকে। এনএসজি, সিবিআই, এনআইএ সবাইকে নামিয়ে ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করার চেষ্টা চলছে। আমরা এর তীব্র নিন্দা করছি। নিউজ 18 বাংলা।